হাই, আমি প্রভাস ঘোষ, মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টার পক্ষ থেকে বলছি। তো প্রত্যেক সানডেতেই আমি মক টেস্ট নিয়ে থাকি। আজও আমি মক টেস্ট নিয়েছি। তো আমার স্কোর থাকে 65+। যদি কেউ পায় তাহলে তাদেরকে একটা করে পেন গিফট করি। তো আমি এদেরকে বলি যে 65, এখানে শুধু 65 নয়, এটা মানে চাকরির কনফার্ম করা। কিন্তু যদি কেউ 65 না পেয়ে থাকে, তার মানে সে কি আশাহত হবে? কখনোই না। সে এখনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সে ওই সেফ জোনে যাওয়ার জন্য। যখন পরীক্ষা হবে, পরীক্ষার 1 মাস আগে বা 15 দিন আগে, তখন দেখা যাবে সেই সমস্ত স্টুডেন্টরা কত পেলো, স্কোর কত দাঁড়ালো। আমি বলছি 65 মানে আমার স্টুডেন্টরা সেফ জোনে নিয়ে আসার চেষ্টা করছি, যে 65 পেলে ইন্টারভিউতে যাই দিক না কেন ওরা চাকরি কনফার্ম হবে। তো আজকে এরা সবাই 65+ পেয়েছে, তাই এদেরকে আজকে WP ও KP মেন পরীক্ষা ছিল 85 1 ঘন্টা। তো এরা সবাই পেন পেয়েছে। তো শুনে নেবো এদের কাছে আজকের কোশ্চেন প্যাটার্নটা কেমন ছিল। সৌজন্য একটু বলুন যে আজকের কোশ্চেন প্যাটার্নটা কেমন ছিল। খুবই মডারেট ছিল। আজকে এই নাম্বার না হলে মানে অন্য দিনের চেয়ে কোশ্চেন হবে। তো এই কোশ্চেনটা পরীক্ষার সঙ্গে কি এর অ্যাটাচমেন্ট আছে? পরীক্ষা এরকম টাইপের কোশ্চেন করলে হবে, আরও মানে বেটার নাম্বার হবে। পরীক্ষায় আমি বলেছি, পরীক্ষায় যে টাইপেরই কোশ্চেন আসে ঠিক সেই টাইপে বোর্ড ওরিয়েন্টেড কোশ্চেন দিয়ে এদের পরীক্ষা নেওয়া হয়, তাই নিয়ে এসেছে আজকেও। তো আমি একটু তন্ময়ের কাছে শুনে নেবো, তন্ময় ভালো বলতে পারবো, অনেক পরীক্ষা দিয়েছে। তো আজকের যে কোশ্চেন প্যাটার্ন সেটা কেমন ছিল? মডারেট থেকে হার্ড ছিল, মানে কোশ্চেনগুলো একটু মানে হার্ড লেভেলই কোশ্চেন, একেবারেও সোজা না যে পারা যাবে, যে চান্সে কনফিউশন হবে অনেক। পরীক্ষা ওরিয়েন্টেড সেটা জানবে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন মানে আমি প্রত্যেকটা অপশন যা দিয়েছি সব অপশনগুলো একটু কনফিউশন আছে, কারণ কি এদেরকে তৈরি করতে হবে, এদেরকে চাকরি পেতে হবে। নাম্বার না, চাকরি পেতে দেখা গেল 40 পেয়েও চাকরি হতে পারে, কিন্তু ওদেরকে সেভাবে রেডি হতে হবে যে পরীক্ষার হলে গিয়ে দেখবো কি ধরনের কোশ্চেন এসেছে। আমি তা তো জানি না, কিন্তু আমাকে সেই লেভেলে রেডি থাকতে হবে। সবই কত পেয়েছি আজকে? 66 পেয়েছে আউট অফ 85। তো সবাই এখানে তার মানে কি আরো অনেকেই পেয়েছে যারা 60, 62, 68, 58 এরকম, এই 58 সরি 58, 59, 55, 56 অনেক ছেলে মেয়ে পেয়েছে। এরাও কিন্তু খুব ভালো স্কোর করেছে, মানে 50+। যারা আজকে যাদের পরীক্ষার যা কোশ্চেন ছিল 50+, খুব দারুণ স্কোর। তো আমি বলবো তোমরা সবাই কিপ ইট আপ, এটা রেখে যাও। আর ছবি পরে একটু কোশ্চেনটা কেমন ছিল আজকে? পরীক্ষাতে ছিল একটা পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে, দুটো তিনটে পরীক্ষা মিলে এরকম প্রশ্ন আসবে, কারণ এরকম প্রশ্ন যদি আসে ম্যাক্সিমামই পরীক্ষা হলেই শেষ। ও ঠিকই বলেছে। এই আজকের যে পরীক্ষা আমি দিয়েছে, একটা পরীক্ষার ফুল কোশ্চেন, এটা 10টা পরীক্ষার কোশ্চেন মিলে একটা কোশ্চেন বানানো। তো এখান থেকে দেখাচ্ছে 4টে কোশ্চেন কমন পেতে পারে মিনিমাম 4 থেকে 5টা আজকের মক টেস্টের পরীক্ষার যা কোশ্চেন দিয়েছে 100% আমি বলছি কমন পাবে। তা আমি যদি 52টা সপ্তাহে 52খানা পরীক্ষা নেই, 4 52 200, ও ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবে। এই জন্য পরীক্ষার কোশ্চেনটা আমি এইভাবে বানাই আমার স্টুডেন্টকে তৈরি করার জন্য। তো থাক আজকে। আর আমি বলে নিই, এই কোশ্চেন পিডিএফটা আমি টেলিগ্রাফে একটু পরে ডাউনলোড দিয়ে দেবো। তো তোমরা পরীক্ষা দেবে বাড়িতে 1 ঘন্টা টাইম নিয়ে, এবং আমাকে জানাবে তোমরা কত স্কোর করলে, ঠিক আছে? পেনটা দিয়ে নিই। এখানে প্রায় আজকে 20 জনই প্রায় পেন পেয়েছে। সায়নের কাছে একটু সায়ন আজকে ফার্স্ট পেন পেলে তো? সায়ন আজকে ফার্স্ট পেন পেয়েছে, তোমার কেমন লাগে পেনটা পেয়ে বলো? ভালো কোয়েশ্চেন ছিল, অনেক। তো আমি বলি এই পেনটা শুধু পেন নয়, এরা পেন মানেই চাকরিটা কনফার্ম করে, ঠিক আছে? তো এইটা ধরে রাখো, সবাই পড়াশোনা করো। আর প্রদীপের কি বলবে, এরকম পেন পেয়ে যাচ্ছে, চাকরিটা এখন পরীক্ষা আসার অপেক্ষায় বসে আছে, ঠিক আছে? হ্যাঁ সঞ্জু, কত পেয়েছিস? এসব এটা ধরে রাখতে হবে, পড়াশোনা করতে পারছে তো? হ্যাঁ ঠিকঠাক হচ্ছে না, বাবা কিন্তু কমপ্লিট করছে। এদিকে আয় সন্তু, এই দেখো কত পেয়েছিস সন্তু? তো এই ছিল আজকের পর্ব। পেন সবাইকে দিলাম, প্রায় 20 জন পেন পেয়েছে। তো তোমরা সবাই দেখতে থাকো, আরও নতুন নতুন ভিডিও আসবে, বা অঙ্ক জিকে যদি কোনো সমস্যার প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে, ঠিক আছে?